আপনি কি জানেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার এক শক্তিশালী যোদ্ধার ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, সেই কারণেই তার এক নাম রণচ্ছড়া। কিন্তু কেন তিনি পালিয়েছিলেন, আর কে সেই রহস্যময় যোদ্ধা যার মাত্র এক পলকের দৃষ্টিতে দাউ দাউ করে জ্বলে অপরাজেয় এক দানব? শোনাবো আজ মহাভারতের এই বিস্ময়কর কাহিনী। সঙ্গেই থাকুন। মথুরার উপর যখন কাল যবন নামে এক অপরাজেয় দৈত্য আক্রমণ করে, তখন শ্রীকৃষ্ণ জানতেন যে কাল যবনের কাছে মহাদেবের বর আছে, তাকে কোনো অস্ত্র দিয়ে বধ করা যাবে না। শ্রীকৃষ্ণ তখন এক অদ্ভুত কৌশল অবলম্বন করলেন। তিনি কোনো অস্ত্র না নিয়ে রণক্ষেত্র থেকে দৌড়াতে শুরু করলেন। কাল যবন তাকে তাড়া করতে করতে একটি অন্ধকার গুহার ভেতরে ঢুকে পড়ল। সেই গুহার ভেতরে অনেক যুগ ধরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন ইক্ষ্বাকু বংশের প্রতাপশালী রাজা মুচুকুন্দ। দেবসুর যুদ্ধে দেবতাদের সাহায্য করার পর ক্লান্ত হয়ে তিনি মহাদেবের কাছে বর চেয়েছিলেন যেন তাকে কেউ বিরক্ত না করে। মহাদেব বর দিয়েছিলেন যে তোমাকে অকালে ঘুম থেকে যে জাগাবে, তোমার দৃষ্টি পড়া মাত্রই সে ভস্ম হয়ে যাবে। শ্রীকৃষ্ণ কালযবনকে ধোঁকা দেওয়ার জন্য সেই ঘুমন্ত রাজার গায়ের উপর নিজের পীতাম্বর চাদরটি দিয়ে দিলেন। কালযবন গুহায় ঢুকে ভাবল শ্রীকৃষ্ণই সেখানে লুকিয়ে শুয়ে আছেন। সে ক্রোধে রাজা মুচুন্দকে এক লাথি মারল। অনেক যুগ পর রাজার ঘুম ভাঙল। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার চোখে চোখ মেলালেন। সেই চোখের দৃষ্টিতে থাকা অলৌকিক অগ্নিশিখায় মুহূর্তের মধ্যে কালযবন পুড়ে ছাই হয়ে গেল। এভাবে শ্রীকৃষ্ণ নিজের হাতে অস্ত্র না তুলেই অপরাজেয় কালযবনকে বিনাশ করলেন। এরপর শ্রীকৃষ্ণ রাজার সামনে আবির্ভূত হলেন এবং তাকে মোক্ষ লাভের পথ দেখালেন। শ্রীকৃষ্ণের এই বুদ্ধিমত্তা আমাদের শেখায় যে সব লড়াই গায়ের জোরে নয়, বুদ্ধির জোরেও জেতা যায়। মহাভারতের এই অজানা কাহিনী আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।